এরপরে প্রশ্ন হলো, চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা। সারা বাংলাদেশে যে কয়েকটা প্রশ্ন ঘুরে ফিরে সবচেয়ে বেশি আসে, এই প্রশ্নটা তার মধ্যে একটা। কারণ হলো আজকাল চেয়ারম্যানের সংখ্যা এত বাড়ছে, মসজিদে 10 জন 20 জন 30 জন করে চেয়ারম্যান, মানে চেয়ারম্যান মানে চেয়ারে বসে নামাজ পড়ে আর কি। এখন কি মসজিদ না ওইটা কোনো আকিস প্লাস্টিকের দোকান, এটা বোঝা কঠিন। এত প্লাস্টিকের চেয়ার, আরে ভাই আজ থেকে 10 বছর আগে মসজিদে এত চেয়ার ছিল? এত মাজা ব্যথার রোগী কোত্থেকে বাড়ছে? কিছু লোক আছে আসলেই তাদের মাজা ব্যথা, হয়তো কোমরে অপারেশন করা আছে বা রুকু সিজদা করতে গেলে ভয়াবহ কষ্ট হয়, তাদের জন্য তো চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে। কিন্তু কিছু লোক আছে শরীরটা একটু খারাপ লাগলে চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে দেয়, আছে না নাই? এই ফ্যাশন টাইপের নামাজ পড়লে সেটা আল্লাহর কাছে কবুল হবে না। সব জায়গায় ফ্যাশনগিরি দেখাইলে চলবে না ভাই। আহকামুল হাকিমিনের সামনে আপনি ভাব ধরে বসে বসে নামাজ পড়বেন, এই নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। অতএব সাবধান থাকতে হবে। চেয়ারে বসে নামাজ হবে, শর্ত হলো ওই যে যদি আপনি নিরুপায় হন, আপনি অসুস্থ হন, আপনি অপারগ হন, আপনি মাজুর হন, তাহলে আপনারটা কি আছে, চেয়ারে বসে আদায় করা জায়েজ আছে। আর একটু শরীরটা আজকে খারাপ লাগতেছে এই জন্য আজকে চেয়ারে বসে গেলাম, জি না, এটা করা যাবে না। অনেক লোক আছে গাছে উঠে খেতে মাশাআল্লাহ 2-4 ঘন্টা এরকম উপুড় হইয়া হইয়া ধান ক্ষেত নিরা, সব ঠিক আছে, কিন্তু মসজিদে আসলে চেয়ারটা দাও, ইমাম সাহেব মজলিস সাহেব চেয়ারটা দেন, চেয়ারটা টাইম নামাজ পড়ে, আছে না নাই? এটা নামাজ হবে না। হ্যাঁ, আপনি আসলেই অসুস্থ হলে, রুকু সিজদা অপারগ হলে দাঁড়াইতে পারেন তাহলে দাঁড়াবেন, রুকুরটা সিজদারটা চেয়ারে বসে ইশারা করে করবেন, জায়েজ আছে। আর যদি দাঁড়ানো থেকে বসারও ক্ষমতা নাই, কষ্ট হয়, অনেক গর্ভবতী মা আছেন যে 7-8-9 মাসের দিকে চলে গেলে শরীর এত ভার হয়ে যায়, রিস্ক হয়ে যায় পড়ে যাওয়ার, তারা বসে বা চেয়ারে নামাজ পড়তে পারবেন। এটা হলো মাজুর এবং সত্যিকারের অপারগ ব্যক্তির জন্য। একটু শরীর খারাপ, একটু আজকে ভালো লাগতেছে না, দুর্বল লাগতেছে, আর চেয়ারে বসে নামাজ শুরু করলাম, হবে না।